দিদির বাড়িতে তো এসেছি অনেকক্ষণ। এটা কিন্তু চকোলাভা কেক। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা আর এখন থেকে শুরু করলাম আজকের আরেকটি নতুন ব্লগ। এখন যাচ্ছি, দেখো রেডি হয়ে গেছি, একটু স্কুলে যাব, মেয়ের স্কুলে রয়েছে পিটিএম, সেই জন্য। তো চলো বেশি কথা বলবো না, ব্লগটা তো শুরু করে দিয়েছি, সারাটা দিন সঙ্গে থাকবো, সঙ্গে থেকেও দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। চলো তাহলে রেডি তো হয়ে গেছি, বেরোই। এই আসলাম, বাই, চলো যাই। এই যে স্কুল থেকে বাড়ি চলে এলাম, এসে একটু বসে পড়েছি ফ্যানটা চালিয়ে। তোমরা তো জানোই কেমন পরিমাণ গরম পড়েছে। আজ যদিও অন্য দিনের তুলনায় গরমটা একটু কম, বাইরের দিকের ওয়েদারটা দেখো, এখন মেঘ করে রয়েছে, তো সেই জন্যেই রোদ্দুরটা নেই বলে গরমটা একটু কম লাগছে। তবুও স্কুল থেকে তো এসেছি, বাইরে রোদ্দুর গরম থেকে দুটো তো বেজে গেছে, একদম পুরোপুরি বেলা এখন। তাই এসে একটুখানি বসলাম একটু ফ্যানের তলায়, একটু রেস্ট নেবো, তারপরে করবো খাওয়া দাওয়া। বিকেলে আবার একটু বেরোনোর ইচ্ছে রয়েছে, বেরোনো বলতে আজ যাবো একটু দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে যাওয়ার কথা রয়েছে বলেই আরও একটু দরকার ছিল বাজারে এখন। তো তোমাদের দাদাকে ডাকলাম ফোন করে যে আসো একবার একটু কেনাকাটা করি, খুব বেশি দিতে যাবো সেই জন্য। তো সে ব্যস্ত রয়েছে, আমি বললাম তাহলে তুমি কিনে কেটে নিয়ে এসো, আমি বাড়ি চলে আসলাম। তো এখনও আসবে, খাওয়া দাওয়া করবে, তারপরে একটুখানি বেলা গেলে তারপরে আমরা যাব। এবারে একটুখানি রেস্ট নিয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, আর বিকেলে যদি আর যা হয় তোমাদের সঙ্গে তো শেয়ার করার চেষ্টা করবো আমি যতটুকু পারবো, সঙ্গে থেকো। বাড়িতে এসে চেঞ্জ তো করে নিয়েছি, খাওয়া দাওয়া করব। আর আজ তোমাদের সকালবেলায় কি কি রান্নার মেনু হয়েছে সেগুলো কিছুই দেখাইনি। আজ সানডে, আজ একটু মাছ মাংস হলেই ভালো হতো, কিন্তু যেহেতু স্কুলের পিটিএমে যাবো তাড়াহুড়ো ছিল, তাই কোনো রকম একটু রান্না করেছি। চলো এখন তো খেতে বসবো, মেনুতে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, আজ উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, মেয়েদের খাওয়া হয়ে গেছে এসে দেখলাম, তো ওরা আর উচ্ছে সেদ্ধটা মাখেনি, আমি একটু মেখে নিলাম। আর এখানে তো রয়েছে ভাত, সেই সঙ্গে করে নিয়েছিলাম একটু মুসুরির ডাল সেদ্ধ, আর এইখানে রয়েছে দেখো ডিমের ঝোল। সকালবেলায় তাড়াহুড়ো ছিল, আমি বাড়ির থেকে বেরিয়েছি ওই 10টার একটু পর পর, তো ওই জন্য যা ছিল ঘরে তাই আজ সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম। প্রচুর তো খিদে লেগে গেছে, খাওয়া দাওয়া করে নিই। আর এদিকেই দেখো এখন বাজে 2:05, খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই। দুপুরের দিকে একটু রেস্ট নিচ্ছিলাম, আর বাইরের দিকটা হালকা হালকা করেছিল একটু মেঘলা। আর দেখো সেই সময়তে চলে এসেছিল হনুমান। আর যেন তো আমাদের গেট দিয়ে ভেতর দিকে একবার ঢুকেও গেছিলো, কোনো রকমে তাড়িয়ে তখনকার মতো গেট দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো ওই হনুমানটাই পাশের বাড়িতে আম কেটে ছাদে মেলা রয়েছে, আর সেগুলোই বসে বসে খাচ্ছে। পাশের বাড়ি দাদাদের আমি বারবার ডাকছিলাম, হয়তো ওরা আওয়াজ পাচ্ছিল না, সেই কারণে হনুমানটা অনেকটা টাইম ধরে অনেকগুলো আম খেয়েছিল। আর এদিকে আমরা ঘরে বসে ভাবছিলাম আমগুলো হয়তো খুব টক হবে, হনুমান হয়তো খাবে না। তারপরে দেখলাম ওরা সব রকমই মোটামুটি খেয়ে থাকে। এরপরে দেখো সন্ধ্যার ঠিক আগ দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ও বেলা তো তোমাদের বলেছিলাম আজ দিদির বাড়িতে যাব, আর দিদির বাড়ির যাওয়ার মূল উদ্দেশ্য আমাদের ওদের হোপ বেশি দেওয়া। তো কাল তো ওরা এসেছিল আমাদের বাড়িতে, আর হোপ বেশির যা যা সরঞ্জাম লাগে সেগুলো আমাদের কেনা হয়েছিল না, দিদিরা হঠাৎই এসেছিল সেই জন্য। তাই ভাবলাম এরপরে তো আর খুব বেশি দেরি নেই, ওদের কাজটাও প্রায় এগিয়ে আসছে, তাই আজই বেরিয়ে পড়লাম। আজকের দিনটা রবিবার, মেয়ের রয়েছে বিকেলবেলায় ড্রয়িং, তাই মেয়েদের আর আনিনি, তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়লাম। আর দিদির বাড়ি তো রানাঘাটে, এখন আমরা ওই রোডেই রয়েছি। আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছি তখন প্রায় সন্ধ্যা ভাব হয়ে এসেছে। দুপুরবেলায় ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি যাব আর একটু তাড়াতাড়ি ফিরবো, কিন্তু খাওয়া দাওয়ার পরে ওই একটু বিছানায় যেই পড়লাম আর কখন যেন ঘুমিয়ে পড়েছি, তাই দেরিও হয়ে গেছে। এখন যদিও বেরোনোর পরে রাস্তাঘাট বেশ ভালো লাগছে। আজ আমরা ধরেছিলাম বাইপাসের রাস্তাটা, আর সন্ধ্যার টাইম চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঠান্ডা স্নিগ্ধ একটা ওয়েদার। দিদির বাড়িতে তো এসেছি অনেকক্ষণ, এসে আমরা অফিসটা দিলাম, দিয়ে যে একটু বসেছি, এবারে বাড়ির দিকে ফিরবো। সেরকম তো এখানে কিছুই শেয়ার করার নেই, তোমরা দেখতেই পাচ্ছ এই অবস্থায় আর কি শেয়ার করব। তাও এসেছি তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। ওই যে যাইবো ওখানে, যাইবো এখন দেখানোর পরিস্থিতিতে নেই, তাই ওইটুকুই দেখালাম। আর এই যে দিদি আমি বসে রয়েছি, এই যে আমাদের বাড়ির লোক। চলো বেরোই, বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। ওই যে দিদি আর দিদির চায়ের মেয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখো ওই যে। টাটা। আমরা বেরোলাম বাড়ির দিকে যাব বলে।
দিদির বাড়ি থেকে আমরা বেরিয়ে এলাম, আর এখন যেখানে আছি এখান থেকে আমাদের বাড়িতে যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট মতো। হাই রোডের তো রাস্তা খুবই ভালো, তাই খুব একটা সময় লাগে না। বাড়ির থেকে আমরা আসার পরে মেয়ে অনেকবার ফোন করেছিল যেন বাড়ি ফেরার সময় কিছু একটা নিয়ে যাই, আর এখন তো অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ভাবছি অন্য কিছু আর সেরকম খাবার নেব না, একেবারে রাতে ডিনার করব, সেরকম কিছুই কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। এখন রাত 9:30 মতো বাজে, আমরা এই বাড়ি ঢুকলাম। আসতে তো অনেকটাই লেট হয়ে গেল, সেই জন্য বাজার থেকে একবারে খাবারটা নিয়ে এসেছি। রাতে তো আমরা রুটি খাই, তো সেই কারণে রুটি তো এসে করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, তাই বাজার থেকে নিয়ে এলাম রুটি আর তড়কা। আর ওবেলার একটু ডিমের ঝোল রয়েছে এই যে এখানে, সেটুকুও নিয়ে নিলাম, আর একটু ডাল সেদ্ধ আছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানো তো, সবচেয়ে মজার বিষয় হলো এই দেখো, আগের ভিডিওতে তোমাদের তো দেখিয়েছি মেয়েরা ছোট্ট একটা কেক বানিয়েছিল, আর কেকটা হয়েছিল ভীষণ ভালো। দেখো সেই জন্য ওরা আজকে আবার আর একটা কেক বানিয়েছে। তো আমি আর তোমাদের দাদা তো বাড়িতে ছিলাম না, বাড়িতে আসার পরে দেখছি দুই মেয়ে মিলে আবার সমস্ত কিছু রেডি করে এই বাটির মধ্যে এক বাটি কেক বানিয়েছে। এক বাটি বলতে আর কি, কেকটা তো পুরো বাটি অবধি হয় না, তোমরা দেখতেই পেলে। আর এটা চকলেট কেক, দেখো ভেতরে অসংখ্য ছিদ্র হয়েছে কিন্তু কেকটার মধ্যে। আজকে কেকটায় মনে হয় একটু তেল দিয়েছিস না? হ্যাঁ। তো আজকে কেকটা কিন্তু একটু সফট দেখতে লাগছে, কারণ এটাই আজকে তেল ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু চকোলাভা কেক, তোমাদের দাদা খেতে চেয়েছিল বলে মেয়ে আজ বানিয়েছে, কালকের ওই কেকটা দেখার পরে খেতে চেয়েছিল। তো কেকটা কেমন হয়েছে এই যে সামনের থেকে দেখো তোমরা, কেকটা কেমন হয়েছে জানিও। তো আমার মেয়েদের কিন্তু ছোট্ট ছোট্ট বেশ কয়েকটা গুণ আছে, যেগুলো মাঝে মধ্যে তোমাদের সামনে আমি একটু তুলে ধরি। কাল একটা গুণ তুলে ধরেছিলাম, আজ কিন্তু আর একটা তুলে ধরলাম। তো আজকের ডিনারের মেনুতে কি কি আছে তোমাদের তো দেখিয়েই দিলাম। রুটিটা আমি বার করিনি, রুটিটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, সেই জন্য। ডিনারের মেনুতে রয়েছে রুটি, সেই সঙ্গে তড়কা, এখানে রয়েছে ডিমের ঝোলটা, আর এখানে গরম গরম চকলেট কেক। তো এই আজকে ডিনারের মেনু। আর আজকে আমাদের ডিনারের মেনু তোমাদের কেমন লাগলো জানিও। সারাদিনে যা যা পারলাম মোটামুটি তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আজকের ব্লগটাও তোমাদের কেমন লাগলো জানিও। আর এখন তো অনেকটা রাত হয়ে গেছে, ডিনারটা করে নেব, সেই সঙ্গে শেষ করব আজকের ব্লগটা এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রোজকার মতন দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।